কুন্তলা ও কুমারের সব চক্রান্ত যেভাবে হাতে নাতে ধরে ফেলল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। কুন্তলা সোনা ও রুডিকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে উপস্থিত হন সোনাকে ফেরত দেওয়ার জন্য। কারণ দীপা ও রূপা তাদের বাড়িতে যাওয়ার জন্যই কুন্তলা এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। কুন্তলার এমন কথা শুনে বাড়ির সবাই অবাক হলেও দীপা বুঝতে পেরে যায় এটা কুন্তলার একটা চাল। তারপর কুন্তলা যখন সোনাকে জিজ্ঞেস করে, সোনা তুমি কি এ বাড়িতে থাকতে চাও? যদি তাই চাও তাহলে আমার বাড়ির দরজা চিরতরে তোমার জন্য বন্ধ হয়ে যাবে। কুন্তলার কথাতে সোনা অবাক হয়ে ভাবতে থাকে, এখন আমি কি করব? এমন সময় দীপা বলে, আমার মেয়ে কোথাও যাবে না, এ বাড়িতেই থাকবে। কুন্তলা বলে, ঠিক আছে থাক, আমি তাহলে রুডিকে নিয়ে চলে গেলাম। দীপা ভাবতে থাকে, কুন্তলার সাথে আমাদের কি পূর্বের কোনো শত্রুতা আছে? তা না হলে ও আমাদের সাথে এমন অস্বাভাবিক আচরণ কেন করছে? এদিকে কুন্তলা রুডিকে নিয়ে বাড়ি ফিরে আসে আর তার বাবার রুমে গিয়ে চক্রান্ত করতে থাকে কিভাবে সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করা যায়। এদিকে সোনা কান্না করছে দেখে বাড়ির সবাই দীপাকে দোষারোপ করতে থাকে। সোনা বলে, তোমরা আমার মাকে দোষারোপ করো না, কারণ ওখানে গিয়ে আমার মা কোনো অন্যায় করেনি। তাছাড়া রুডির মা আমার মাকে অপমান করে বের করে দিয়েছেন। সোনার এসব কথা শুনে সূর্য সহ সবাই অবাক হয়ে যায়। তারপর সোনা তার মায়ের সাথে ঘরে গিয়ে সবকিছু শেয়ার করে। দীপা চমকে উঠে সোনার কথাতে। দীপা সোনাকে বলে, সোনা চল আমরা এক্ষুনি ওই বাড়িতে যাব, কারণ ওখানে গেলেই আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই বলে দীপা সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে আর কৌশলে রুডিদের বাড়িতে গিয়ে সোনার কথা মতো উপরে সেই রুমের দিকে চলে আসে। দীপা চমকে উঠে কুমারকে দেখে আর ভাবে, আমার সন্দেহ তাহলে ঠিক ছিল। তারপর দীপা মোবাইলটা বের করে তাদের সব চক্রান্ত ভিডিও করে ফেলে। তো বন্ধুরা, এভাবে যদি দীপা সবকিছু জেনে গিয়ে কুমার সহ সবাইকে হাতে নাতে ধরে ফেলে আর সেই সাথে সূর্য সহ সবার ভুল ধারণা ভেঙে দেয়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।